তৌহিদ আফ্রিদির বিষয়ে আমার অনেক কথাই বলার আছে, কিন্তু একদিন আমার 5 দিনের রিমান্ড শেষ করে কারাগারে অবস্থান করেছে তৌহিদ আফ্রিদি। এখন শুধু অপেক্ষা এই 5 দিনে কি তথ্য তার মুখ থেকে বের করে আনলো পুলিশ। যে হত্যা মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন তাতে কতটুকু ভূমিকা তিনি রেখেছিলেন, এবং যেসব নারীদের সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে তার শারীরিক সম্পর্কের যে অভিযোগ উঠে আসলো তার সত্যতাই বা কতটুকু, যার উত্তরের অপেক্ষায় গোটা দেশবাসী। কিন্তু সেই মুহূর্তে এসেও আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ তুললেন আরও এক নারী। তিনি বললেন তারও সর্বনাশ করার চেষ্টা করেছিল আফ্রিদি এবং দীর্ঘদিন পর্যন্ত তার পরিবারকে চাপে রেখেছিল আফ্রিদি। তৌহিদ আফ্রিদি লুক দিয়ে ডাকাইছিল, ডাকানোর পরে আফ্রিদি সম্পর্কে একের পর এক অভিযোগ উঠে এসেছে তার গ্রেপ্তারের পরে। ভুক্তভোগীরা বলছে তাদের সঙ্গে যা হয়েছিল তখন যদি মুখ খুলত তবে আরো ভয়ানক হয়ে উঠত আফ্রিদি। কিন্তু সময় এসেছে এবার মুখ খোলার, যে কারণে একে একে নিজেদের সঙ্গে আফ্রিদির ঘটানো অপরাধের কথা প্রকাশ্যে তুলছেন সবাই। এই নারী বলেন তার স্বামী একজন কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু আফ্রিদি এমন একজন হিংসাত্মক ব্যক্তি যিনি কিনা ইউটিউব প্ল্যাটফর্মে একাই রাজত্ব করতে চাইতেন, যে কারণে ইউটিউবে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটরদের ডেকে নিয়ে নানা হুমকি ধামকি সহ মারধর পর্যন্ত করত আফ্রিদি। আর ঠিক এমনই একটা চাপ তাদেরকেও প্রয়োগ করেছিল আফ্রিদি। তৌহিদ আফ্রিদি মানুষ নিয়ে তারপরে ওর লোকজন দিয়ে অন্যদিকে 5 দিনের রিমান্ড শেষ করে কারাগারে অবস্থান করেছে তৌহিদ আফ্রিদি। তবে তার বিরুদ্ধে উঠে আসা অভিযোগের সত্যতা কতটা প্রকাশ হলো সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। একে একে নারীরা তার বিরুদ্ধে যে সকল অভিযোগ তুলেছে তাতে ভয়ানক এক বিচারের আওতায় আসার আশঙ্কায় রয়েছে আফ্রিদি। খুন, হত্যা, নারীবাজির কোনো অভিযোগই বাদ যায়নি তার ঝুলি থেকে, যে কারণে আফ্রিদির স্বীকারোক্তি শোনার অপেক্ষায় রয়েছে গোটা দেশবাসী।